ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি কাঁচা টমেটো ভাজি। খুবই সহজ একটি রান্না আর অতি অল্প সময়ে মাত্র 5 থেকে 6 মিনিটেই লোভনীয় এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। শুরুতেই গাছ থেকে কিছু কাঁচা পাকা টমেটো নিয়েছি, সেই সাথে কাঁচামরিচও নিয়ে নিচ্ছি। এই সময়ে টমেটোর ফলন অনেকটাই কমে গেছে, তারপরও কিছু গাছে এখনও টমেটো রয়েছে। আর মাঝে মধ্যে এরকম সহজ রান্নাগুলো করতেও ভালো লাগে, অল্প সময়ে হয়ে যায়, আবার খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। মুখে রুচি না থাকলেও এই রান্নাটা অতি সহজে তৈরি করে নিতে পারেন, আর উপকরণও খুব একটা বেশি লাগে না। কাঁচা টমেটোর সাথে রসুন পেঁয়াজ দিলেও খুবই ভালো লাগে। রসুনের কোয়াগুলো আস্ত নিয়েছি, আর পেঁয়াজটা কুচি করে রেখে দিলাম, আর ফোড়ন দেওয়ার জন্য অল্প সরিষা নিয়েছি। যেহেতু টক জাতীয় রান্না, এতে সরিষা ফোড়নই ভালো লাগে। শুরুতেই পরিমাণ মতো তেলে সরিষা ফোড়ন দিলাম, আর সরিষা ভাজা হলে একই সাথে রসুনের কোয়া, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এবার হালকা আছে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। মশলা হালকা ভাজা হলে এবার কুচানো টমেটোগুলো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ হলুদ, আবার খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি। হালকা একটু মিষ্টি মিষ্টি থাকলে টক ঝাল মিষ্টি এই তিনটা স্বাদই একত্রে খুবই ভালো লাগে খেতে। আর এই রান্নাটা খুবই মুখরোচক, যখনই কিছু খেতে ইচ্ছে করবে না এরকম একটা রান্না থাকলে সবারই খুবই ভালো লাগে। আর গরমে টক জাতীয় রান্না কিন্তু সবারই খুব পছন্দের। নাড়াচাড়া দিয়ে মাত্র 2 মিনিটের মতো একেবারেই হালকা আঁচে ঢেকে রেখেছিলাম। কাঁচা টমেটো খুব একটা বেশি মজে না, তবে অতিরিক্ত মজে গেলে বা সেদ্ধ হলে ভাজিটা খেতেও ভালো লাগে না। তাই 2 মিনিটের মধ্যেই ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে একটু পরপর নেড়ে চেড়ে দেবো। হালকা একটু জল জল রয়েছে, সেটা যাতে সহজে শুকিয়ে যায়, তাই বারবার নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। ভিটামিন সিতে পরিপূর্ণ কাঁচা টমেটো ভাজি খেতে খুবই ভালো লাগে, আর গরমে এই ধরনের খাবার সবারই মুখরোচক। একেবারেই হালকা আছে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল ভাজি। আর এই রান্নাটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। জল শুকিয়ে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিলাম। খুবই সুস্বাদু একটি রান্না আর সহজ উপকরণে মুখরোচকও। কেমন লাগলো জানাবেন, আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।